সাসপেন্স নাইট ভলিউম 3তে আজ আপনারা শুনবেন দুর্যোগের রাত। লেখক সূর্য। গল্পের প্রধান চরিত্রে লেখক, ড্রাইভার, শ্রীতমা এবং সুস্মিতা। শুরু হচ্ছে আজকের গল্প দুর্যোগের রাত। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। তখনকার দিনে এখনকার মতো পরিবহন ব্যবস্থা এত উন্নত ছিল না। ওলা উবের তো দূরের কথা, রাত ৯টার পর বাস পাওয়াও খুব ভাগ্যের ব্যাপার ছিল। সেদিন ছিল শনিবার, রাত তখন ৯:৪৫। অফিস থেকে বাড়ি ফেরার জন্যে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল, সেই সঙ্গে মেঘেরও গর্জন। বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়ে আমি ছাড়া আরও ৩ জন দাঁড়িয়ে আছে। তবে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউই আমার পরিচিত নয়। পরিচিত নয় এই কারণেই বললাম, কারণ আমি রোজ অফিস থেকে বাড়ি ফেরার সময় যাদেরকে এই বাস স্ট্যান্ডে দেখি তাদের মোটামুটি প্রায় সবারই মুখ চেনা। আমার মতো তারাও বাড়ি ফেরার জন্যে এই একই সময় অপেক্ষা করে। তবে আজ আমার অফিস থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। অন্যদিন রাত ৯টার মধ্যে অফিস থেকে বেরিয়ে এই বাস স্ট্যান্ডে চলে আসি, কিন্তু আজ কাজের এতটাই চাপ ছিল যে অফিস থেকে বেরোতেই প্রায় 10টা বেজে গিয়েছিল। আসলে বেসরকারি অফিসের নতুন কর্মচারী হলে যা হয়। আমি তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ছুটতে ছুটতে এসেছি, যাতে লাস্ট কার্ড বাসটা অন্তত ধরতে পারি। কারণ রাত ৯টার পরেই এলাকাটা একেবারে শুনশান হয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ ছাড়া ছাড়া একটা দুটো বাস পাওয়া যায় বটে, তবে এই বৃষ্টির সময় বাস পাবো কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তার উপর অনেকটা রাতও হয়ে গেছে। যদি কোনোভাবে একটা ট্যাক্সি অন্তত এই পথে আসে, তাহলে এই ৩-৪ জন মিলে কষ্ট করে হলেও সবাই বাড়ি চলে যেতে পারবো। যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করলো, দাদা, সময় কত হলো? 10:05। কি মনে হয় এখন কি আর বাস কি পাওয়া যাবে? বাস হয়তো আর পাওয়া যাবে না, তবে যদি ভাগ্য ভালো থাকে ট্যাক্সি পেলেও পেতে পারি। এই ঝড় বাদলের দিনে মনে হয় না ট্যাক্সিও পাওয়া যাবে। সেই কি আর করা যাবে অপেক্ষা ছাড়া। দেখি, বৃষ্টি তো কমে এলো, কিছুটা হেঁটে গিয়ে যদি ট্রেন অন্তত ধরতে পারি। আপনি কোথায় যাবেন? বেহালা। সে তো জমের দক্ষিণ দুয়ারে। এত রাতে কি আর ওদিকের কোনো বাস পাবেন? সেটাই তো ভাবছি। আসলে এমন জায়গায় থাকি যেখানে কাছাকাছি কোনো রেল স্টেশনও নেই। দেখি যদি কোনো ট্যাক্সি পাই, না হলে এখানেই সারা রাত কাটাতে হবে। দাদা, আমি বলি কি, আমার সাথে আপনি স্টেশনে চলে চলুন। এইখানে থাকার থেকে স্টেশনে রাত কাটানো অনেক নিরাপদ। আর তাছাড়া জায়গাটা একদমই ভালো না, চোর পকেট মারে পুরো ভরে গেছে। আমি চলি। এই বলে লোকটা চলে গেল। আরও যে 2 জন ছিল, বৃষ্টি কিছুটা কমতে তারাও চলে গেল। তারা হয়তো বৃষ্টির জন্যই এখানে দাঁড়িয়েছিল। আমি একা যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে আছি। চারিদিকটা কেমন যেন শুনশান পরিবেশ। রাস্তার পোস্টের আলোগুলো 2-1টা টিম করে জ্বলছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে আসা একটা গাড়ির আলো দেখতে পেলাম। গাড়িটা সামনে আসতে দেখলাম ওটা একটা ট্যাক্সি। আমি ট্যাক্সিটাকে হাত দেখিয়ে দাঁড় করালাম। দাদা, বলছি বেহালা যাবেন? ট্যাক্সি ড্রাইভার কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি ট্যাক্সির পেছনের সিটে গিয়ে বসলাম। তারপর নিশ্চিন্ত মনে জানলার কাঁচগুলো খুলে দিয়ে আমার দেবতাকে ধন্যবাদ জানিয়ে চোখটা বন্ধ করে বসে থাকার কয়েক মিনিটের মধ্যেই 2 চোখে কেমন যেন ঘুম জড়িয়ে এলো। ঘুম ভাঙল কয়েকজনের ফিসফিসানির শব্দ শুনে। ট্যাক্সির ভেতরটা অন্ধকার, তাই ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। আমি ড্রাইভারকে বললাম, দাদা, আপনি কি কিছু বললেন? ড্রাইভার কোনো কথা না বলে না সূচকে মাথা নাড়লেন। আমি আবার চোখটা বন্ধ করলাম। আসলে বলা ভালো, ক্লান্তিতে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে আসছে। মিনিট 5 পর হঠাৎ 2 জন মহিলার ফিসফিসানি শুনতে পেলাম। যেন মনে হলো আমার পাশেই আরও 2 জন বসে আছে, এবং সেই সঙ্গেই
আমার হাতের সঙ্গে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। আমি ভয় চমকে উঠলাম। ড্রাইভারকে বললাম, দাদা গাড়ির লাইটটা জ্বালান তো। গাড়িতে লাইট নেই। ড্রাইভারের গলাটা খুব চেনা চেনা লাগলো। মনে হলো এর আগেও কোথাও না কোথাও ওনার সাথে আমার দেখা হয়েছে, তবে ঠিক মনে করতে পারলাম না। আমি বললাম, দাদা গাড়িটা একটু সাইডে দাঁড় করান, আমি টয়লেট করব। এখানে তো গাড়ি দাঁড় করানো যাবে না, সামনে চলুন, দাঁড় করাচ্ছি। অগত্যা আমি গাড়িতে বসে রইলাম, কিন্তু এবার আর চোখ বন্ধ না করে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগ রাস্তায় আলো বন্ধ। গাড়ির হেডলাইটের আলোটাও যেন মিটমিট করে জ্বলছে। সেই আলোতেই যতটুকু দেখলাম তাতে বুঝলাম আমার বাড়ির রাস্তা এটা নয়। এবার আমার কেমন যেন ভয় পেতে শুরু করলো। মনে মনে বললাম, লোকটাকে ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। দীর্ঘ 3 বছর এই একই রাস্তা দিয়ে অফিসে যাতায়াত করছি, অথচ কোনোদিন এই রাস্তাটা দিয়ে কখনো বাড়ি ফিরিনি। রাস্তাটা আমার একেবারেই অচেনা, আর পথে একটা লোকও দেখছি না যে কাউকে জিজ্ঞেস করব। আচ্ছা, ইনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইনি কোনো কিডন্যাপার নয় তো? মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন মনে কিছুটা সাহস নিয়ে আমি ড্রাইভারকে বললাম, আচ্ছা দাদা, এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? বেহালা যাওয়ার রাস্তা তো এটা নয়। সামনের রাস্তায় কাজ হচ্ছে, তাই একটু ঘুরে যেতে হচ্ছে। সে কি, আমি আজ অফিসে আসার সময় তো তেমন কিছু দেখলাম না। আপনাকে বেহালায় ছেড়ে দিলেই হলো তো, অত চিন্তা করবেন না। আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে চিনতে পেরেছি। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে চেনেন? কিন্তু কিভাবে? আপনি আমার মেয়েকে পড়াতেন তো? কি নাম বলুন তো আপনার মেয়ের? সুস্মিতা। আপনি সুস্মিতার বাবা অসীম? আগে হ্যাঁ, চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে অনেক বছর আগে সুস্মিতাকে পড়াতাম তো, তাই আপনাকে আর চিনতে পারেননি, তাই তো? আসলে না চেনারই কথা। আপনার সাথে আমার দেখাই বা হতো কখন? আপনি যখন পড়াতে যেতেন তখন আমি গাড়ি চালাতে বেরিয়ে আসতাম। মাঝে মধ্যে 2-1বার ছুটির সময় আপনার সাথে দেখা হয়েছে বটে, তবে সেরকমভাবে পরিচয় তো হয়নি। আর তাছাড়া আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা। হ্যাঁ, তা হবে। সুস্মিতা এখন কি করছে? কলেজে পড়ছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। আর আপনার সাথে এত বছর পর দেখা হয়েও ভালো লাগলো। তা আপনারা এখন থাকেন কোথায়? ওই ঠাকুর পুকুরের ওই বাড়িতেই ভাড়া থাকেন? সারা জীবন কি ভাড়া বাড়ি থাকবো দাদা? জোকার দিকে একটা ফ্ল্যাট কিনেছি 1 বছর হলো, তবে ওই ফ্ল্যাট আমার কপালে সইল না। কেন? সে অনেক কথা, যাগে ছাড়ুন। পারলে সুস্মিতাকে একবার ফোন করবেন, সব জানতে পারবেন। আপনার কাছে ওর নাম্বার আছে তো? না, আসলে আমার নতুন ফোনে ওর নাম্বারটা সেভ করা নেই, তবে ডায়েরিতে লেখা আছে। আগের নাম্বারটাই আছে তো, মানে শেষে যেটায় 421? না, সুস্মিতাকে নতুন একটা ফোন কিনে দিয়েছি, এই 7-8 মাস হলো। নাম্বারটা লিখে নিন। হ্যাঁ বলুন। সুস্মিতার বাবা সুস্মিতার নতুন নাম্বারটা আমাকে বলল। আমি নাম্বারটা ফোনে সেভ করে নিলাম। বেহালা এসে গেছে, নামবেন তো? ও হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। কত দেব? দিতে হবে না, আপনি যান। আমার মেয়ের মাস্টার আপনি, আপনার থেকে টাকা নিয়ে আপনাকে ছোট করব না। না না, সে কি, আপনার প্রাপ্য ভাড়া কেন নেবেন না? আপনার থেকে টাকা নিয়েও আমার কোনো লাভ হবে না। অনেক রাত হলো, সাবধানে বাড়ি যান। অগত্যা আমি 100 টাকার নোটটা পকেটে ঢুকিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল বউয়ের ডাকাডাকিতে। এই শুনছো? এই কটা বাজে? আর একটু পরে উঠছি, আজ তো ছুটি। এই শোনো, আজ তো রবিবার,
আজ আমাদের কোথায় যাওয়ার কথা ছিল মনে আছে তো? কোথায় যাওয়ার কথা আছে? কোথায় আবার? মায়ের বাড়ি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনছি। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়েই সুস্মিতাকে ফোন করলাম। হ্যালো, কে বলছেন? সুস্মিতা, আমি সূর্য, তোমার অঙ্কের স্যার। ও স্যার, আপনি বলুন কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? তোমাকে আমি মাঝে একবার ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ ছিল। ভাগ্যিস কাল তোমার বাবার সাথে দেখা হলো, ওনার থেকেই তোমার নাম্বারটা নিয়ে ফোন করছি। কি বলছেন স্যার? বাবার সাথে দেখা হলো মানে? হ্যাঁ, তোমার বাবাই তো তোমার নাম্বারটা দিল, এবং শুধু নাম্বারটাই দিল না, কাল অত রাতে উনি ছিল বলেই ওনার ট্যাক্সি করে আমি বাড়ি ফিরতে পেরেছি। হঠাৎ ফোনের ওপার থেকে সুস্মিতার কান্নার আওয়াজ পেলাম। আরে কি হলো সুস্মিতা, কাঁদছো কেন, কি হয়েছে? সুস্মিতা কোনো উত্তর না দিয়ে অঝরে কাঁদতে লাগলো। বেশ কয়েকবার আমি জিজ্ঞেস করার পর কাঁদতে কাঁদতে বলল, স্যার, আপনি হয়তো আমার বাবার মতো মুখোমুখি দেখেছেন। আমার বাবা, কি হয়েছে? স্যার আমার বাবা অ্যাক্সিডেন্টে 2 মাস আগে মারা গেছে। হোয়াট? কি বলছো কি তুমি? গতকাল রাতে যে মানুষটা বেহালা পর্যন্ত ট্যাক্সি করে ছেড়ে দিয়ে গেল, সেই মানুষটা 2 মাস আগেই মারা গেছে? এতক্ষণ শুনছিলেন দুর্যোগের রাত, লেখক সূর্য, গল্পের সূত্রধার ও ড্রাইভারের চরিত্রে সূর্য, গল্প পাঠে সাগ্নিক, শ্রীতমার চরিত্রে অদিতি, সুস্মিতার চরিত্রে রিমি এবং ভদ্রলোকের চরিত্রে সুদীপ। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।